ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিসির সুখের সংসার। আজকে তোমাদের চিকেন দো পেঁয়াজা করে দেখাবো। এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। আগে চিকেন আনা হয়েছে, চিকেনটাকে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে নুন হলুদ দিয়ে একদম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একদম ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছে। তারপরে চিকেনগুলোকে আস্তে আস্তে কড়াইতে সাদা তেলে একটু সানফ্লাওয়ার হোক যাই হোক তোমরা যেটাতেই খাও একদম ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। মানে কাঁচাটা ভালো লাগে না খেতে, একটা গন্ধ আসে। একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম। তারপরে সব ভাজা হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তেজপাতা তো অবশ্যই দিয়েছি, একটু গোটা জিরে দিয়েছি, আর এলাচ আর দারচিনি এটাকে একটুখানি থেতো করে একটুখানি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু থেতো করে দিলে একটু সুন্দর একটা গন্ধ হয়। আর একটু গোলমরিচ দিয়েছি, গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপরে ওটার মধ্যে কুচনো পেঁয়াজটা যেহেতু চিকেন দো পেঁয়াজা সেই জন্য পেঁয়াজটাকে একটু বেশি ব্যবহার করতে হবে। এবার এটাও আমি দেখেই শিখেছি, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নিয়েছি, একটু ছোট করতে হবে। পেঁয়াজটা ভালো করে একদম একটু লাল লাল হয়ে আসলে, একদম পুড়ে যাবে না, একটু বাদামি কালারটা হবে। তারপরে ওটার মধ্যে আবার আমি টমেটোও দিয়ে দিয়েছি। এবার টমেটোটা যেই দেওয়া হয়ে গেছে, টমেটো দিলে একদম সুন্দর করে একটু ভাজা হয়ে যাবে। তার মধ্যে নুনও দিয়ে দিতে হবে। নুনটা দিলে কি হয়, টমেটোটা সুন্দর সেদ্ধও হয়ে যায় আর একটা কালার আসে। একটু হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ধনের গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি। তারপর ভালো করে একদম সুন্দর করে নেড়ে যখন দেখব একদম তোমার তেল বেরিয়ে গেছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, তেল বেরিয়ে গেছে মশলাটা থেকে, তখন আর একটু ভালো করে নেড়ে দিয়ে তারপরে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। নেড়ে দিয়ে এবার যে ভাজা চিকেনটা রয়েছে ওই চিকেনটা আমি দিয়ে দিয়েছি। ভাজা বলতে একদম কড়কড়ে ভাজা না, কিন্তু একটু কাঁচা গন্ধটা চলে যায় আর খেতে ভালো লাগে, আর চিকেনটা না ভেঙে যায় না রান্না করার সময়। তারপরে একটু টক দই ফেটিয়ে নিয়েছি একটু ভালো করে, এবার টক দইটাও দিয়ে দিলাম তার মধ্যে। এবার খুব ভালো করে মাংসটাকে কষাতে হবে এবং নাড়তেও হবে বারবার করে। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। একটু ঘি লাগবে আর মৌরি লাগবে, কাঁচা মৌরি দিয়ে একটু তেজপাতা দিয়ে একটু সুন্দর করে নেড়ে মৌরিটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে, লাল লাল কাঁচা লঙ্কা, যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না, লাল লাল কাঁচা লঙ্কাকে চিড়ে দিতে হবে, বড় বড় করেই চিড়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, 4 ফালা করে খুলে নিয়েছি। তার মধ্যে 4 টুকরো 2টো টমেটো আবার ওটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো এইভাবেই এরকমই থাকবে। তারপরে একটু নুন দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে আমি একটু কাজুর পেস্ট করে নিয়েছি। কাজুর পেস্টটা এখন লাগবে না, পরে দিতে হবে কাজুর পেস্টটাকে, লাস্টে ঠিক এই মশলাগুলো দেওয়ার পরে কাজুর পেস্টটা দিতে হবে। এদিকে মাংসটাও দেখো আমার সুন্দরভাবে কষে গেছে। এদিকে আমি এই পেঁয়াজটাকে আর টমেটো এটা নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। একদম কালো করে দেবো না, ভাজাটা একটু বাদামি বাদামি রঙেরই হবে। এবার মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে পেঁয়াজ আর টমেটোটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। আর মাংসটা প্রায় হয়েই এসছে, মাংসটা খুব না। তারপরে একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। অসাধারণ টেস্ট হয়, একঘেয়েমি চিকেন খেতে ভালো লাগে না, তোমরাও খেয়ে দেখো। কাজু বাদামটা আমি দেখাতে ভুলে গেছি, কাজু বাদামটা তার আগে দিয়ে দিয়েছিলাম। কাজু বাদামটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে একদম রেডি আমার চিকেন দো পেঁয়াজা। দারুণ টেস্ট হয়েছে খেতে। আমি চিকেন খুব একটা ভালোবাসি না, তবে এটা খেয়ে দেখলাম, খুব ভালো লেগেছে। তোমরাও করে দেখো, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমি এখন ভিডিও রেগুলার দিতেও পারছি না টাইমের অভাবে। যাই হোক, আজকে এটা করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সাথে থেকো, পাশে থেকো এবং আমাকে একটা কমেন্ট করে জানিও।